আজকে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে, সেটা হচ্ছে নির্বাচনকে বিতর্কিত এবং বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তারেক রহমান যেভাবে ব্যাখ্যা করুক না কেন, বিষয়টাকে একেবারেই উপেক্ষা করার মতন না। এবং কিছু কিছু এই যে প্রবণতা, হঠাৎ করে ফেসবুক পোস্ট নিয়ে যে বক্তব্যটা সামনে আসলো, তারপরে বিভিন্ন জায়গায় এখনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলে যে ধরনের হুঙ্কার দেওয়া হচ্ছে, হঠাৎ হঠাৎ করে মিছিল নামছে, যেখানে নির্বাচন আচরণবিধি সম্পূর্ণ পরিপন্থী, যে নির্বাচনী প্রচার প্রচারণার বাইরে অন্য কোনো সভা সমাবেশ হবে না, কিন্তু কেউ মানছে না। তারপরে শেরপুরে একটা মৃত্যুকে কেন্দ্র করে, নিহত হওয়ার কেন্দ্র করে 300-400 লোককে মানে মামলার আসামি করা, সেই নির্বাচনী এলাকার একেবারে কর্মীদের মাঠশূন্য করা। তাও ভাগ্য ভালো যে 40 জন অন্তত আগাম জামিন নিতে পারছে। প্রার্থীর কি অবস্থা হবে? প্রার্থী পারছে কিনা জানি না। নানাভাবে নানা ইস্যু তোলা হচ্ছে, হঠাৎ করে খাম্বা তারেক নাম করে মাঠে নামছে। এইগুলি কি নির্বাচন মুখী কোনো তৎপরতা? নির্বাচনে বাদ প্রতিবাদ হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এমন কিছু ইস্যু আনা হচ্ছে, যারা পালিয়ে আছে তাদের মুখে নীতি কথা মানায় না, তারপরে এরা দুর্নীতি করছে, এরা দেশের বাইরে ছিল, এই সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে। তো এগুলি যেটা হচ্ছে যে বিগত 15 বছরে নানান রাজনৈতিক দল নানাভাবে টিকে ছিল। যেমন জামাত টিকে ছিল, কিছু অংশ প্রকাশ্যে ছিল, বাকি অংশ কিন্তু তারা নানাভাবে মিশেছিল। এটা আত্মরক্ষার কৌশল। এখন সেটা নিয়েও বিতর্ক হচ্ছে, সেটা নিয়ে হঠাৎ করে তারা সামনে এসে কে ছাত্রলীগ ছিল, কে শিবির ছিল, সেটাও বোঝা যাচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে নারীদের বিষয়ে যে বক্তব্য রাখা হচ্ছে, নারীদের গায়ে হাত তোলা হচ্ছে, বলা হচ্ছে, বিষয়টি কি সেরকম? সেরকম কিন্তু না, কিন্তু এমন ভাবে ফোপায় ফাঁপা বলা হচ্ছে, সেটা একটা রীতিমতো যে কোনো সময় সংঘাত বাঁধার কিন্তু একটা উপক্রম। আবার দেখেন, হঠাৎ করে একটা মামলা হয়ে গেল, রিট করা হলো যে প্রার্থীর বৈধতা নিয়ে। ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য বিজয়ী প্রার্থীর ব্যাপারে যদি এখন মানে বৈধতা তোলা হয় নির্বাচনে মাত্র 10 দিন আগে, এগুলি বোঝা যায় যে বিতর্ক তৈরি করার অনেক রকম পায়তারা। কয়দিন আগে দেখেন কুমিল্লা 4-এ মঞ্জুল হাসান মুন্সি নাই, শেষ মুহূর্তে নাই, তাহলে বিকল্প প্রার্থী দেওয়ারও কোনো উপায় নেই, আসনটা ফাঁকা গেল। এখানে ফাঁকা যাওয়াতে কি হলো, অন্য একটা পক্ষ লাভবান হলো। তো এখন যদি ঢাকা 7 বা 11 সম্ভবত, সেখানেও যদি একই পরিস্থিতি হয়, তাহলে কি হবে? একটা পক্ষকে দুর্বল করা হবে, অন্য পক্ষকে উৎসাহিত করা হবে। তো আসলে সেরকম বিষয় চলছে কেন? যেমন আজকে জুলকারনাইন সাহেব একটা কথা বলেছে যে ঝুলন্ত পার্লামেন্ট করা হচ্ছে, অর্থাৎ তুমি জিততে পারো, যদি যেতেও, কিন্তু তোমাকে আমার উপর নির্ভরশীল হইতে হবে। এমন একটা অবস্থায় যদি নেওয়া হয়, তাহলে স্থিতিশীলতা আসবে না, যেই লাউ সেই কদু হবে। তার মানে এত সংগ্রাম কষ্টের পরেও যে পরিস্থিতিটা তৈরি হবে, তার মধ্য দিয়ে মুক্তি আসবে না। অর্থাৎ একটা শক্তিশালী পার্লামেন্ট যদি না হয়, শক্তিশালী বিরোধী দল যদি না হয়, তাহলে মানে কার ভালো হবে? ভালো হবে পতিত আওয়ামী লীগ সরকারের, তারা আবার দলে বলে চলে আসবে। এবং সেরকম হয়তো একটা রাজনৈতিক বাস্তবতাও তৈরি করা হচ্ছে, যাতে এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ আসতে পারে। সব মিলায় অনেকে বলছেন, তারিখ বলছেন, আমি তারিখটা